মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলছি, আমি কোনো রাজনীতির দল থেকে বলছি না, আমি এদেশের একজন নাগরিক এবং আমিও পাল্টানো দরকারি অত্যাচারী মমতা ব্যানার্জির এই রাজত্ব থেকে বাঁচবার জন্য বিজেপি সরকারকে পাল্টে নিয়ে এসেছি, তার মধ্যে আমিও একজন। কিন্তু আপনি ভোটের আগে অনেকগুলি শর্ত দিয়েছিলেন, তার মধ্যে সব থেকে প্রধান শর্ত হচ্ছে মহিলারা, প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে জুন মাস থেকে 3,000 টাকা করে চলে যাবে। যেটা লক্ষ্মী ভান্ডারে মহিলারা 1,500 পেত, সেটা নাকি প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3,000 চলে যাবে। কিন্তু আমরা তো মহিলা, আমরা তো কিছুটা 1,500 থেকে যদি 3,000 পাই, সকল মহিলা এই আশাতেই কিন্তু আপনাকে ভোট দিয়েছি। একদম সত্যি কথা বলছি, প্রত্যেকের মুখে মুখে সেইটাই শোনা যাচ্ছে যে আমরা এই 3,000 টাকা পাবো, এই ভরসাতেই ভোট দিয়েছিলাম এবং এই বিজেপি সরকারকে এনেছি। কিন্তু যখন আপনি ভোটের পর যখন আপনাদের এই বিজেপি সরকার দখলে এলো, মানে আমাদের বিজেপি সরকারের রাজত্বে আমরা বাস করছি, নতুন মুখ্যমন্ত্রী যখন এলেন সম্পূর্ণ পাল্টে গেলেন। কারণ উনি সহজে বললেন যে এত সহজে পাওয়া যাবে না, একটি 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। তার সঙ্গে উনি অনেকগুলো শর্ত দিয়েছিলেন, যেমন হচ্ছে যাদের পাকা বাড়ি থাকার, যদি 3টের বেশি পাকা ঘর থাকে, যদি তার 4 চাকা থাকে, 2 চাকা থাকে, কেউ যদি ট্যাক্স দেয়, তাহলে অনেক রকম শর্ত দিয়েছে, জমির পর্চা, এইসব শর্ত মেনেও কিন্তু তারা 12 পাতার ফর্ম ফিল আপ করেছিল মহিলারা। কিন্তু যখন 12 পাতার ফর্ম ফিল আপ, যখন সবাই যখন আন্দোলন করলো 12 পাতার ফর্ম ফিল আপের পরও কেন আমরা পাচ্ছি না, তখন অনলাইনে ফর্ম ফিল আপ করলো আশায় আশায়, তারও কিন্তু একটা খরচ আছে। তারপর ডিবিটি লিঙ্ক, তারপর আধার যোগ এক যে মানে ব্যাংকের পাসবইয়ের সঙ্গে, তার কিন্তু একটা খরচ আছে। এবং যারা করেছে তারা কিন্তু গরিব মানুষ, কেউ পয়সার ইয়ে নয়, বেশিরভাগই গরিব মানুষ, তারা কিন্তু পয়সা খরচ করেই করেছে আশায় আশায়। কিন্তু দিনের দিন আপনি এক একটা করে শর্ত দিচ্ছেন, এগুলো তো মানুষ মেনে নিতে পারছে না, মহিলারা তো মেনে নিতে পারছে না। কারণ আমরা সবাই জানি যে তৃণমূলের আমলে যে লক্ষ্মী ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডারের 1,500 টাকা পেতে আমাদের কোনো কষ্ট করতে হয়নি কো, আমরা অতি সহজেই প্রত্যেক মাসে মাসে 1,500 টাকা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার পেতে এক এক দিন এক এক রকম শর্ত, এতে যে মহিলাদের কত রকম দুর্ভোগের শিকার হতে হচ্ছে আপনারা জানেন কি? আমি মানলাম আপনি কথা দিয়েছিলেন জুন মাস থেকে অ্যাকাউন্টে লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার দেয়া হবে, হ্যাঁ আপনি দিয়েছেন, কিন্তু কিছু মানুষকে দিয়েছেন, সবাইকে কি দিয়েছেন? তার মধ্যে দিদি যে 2,15,00,000 মানুষ মহিলাকে দিত, সেটা থেকে আপনি বাদ দিয়ে করেছেন 1,20,00,000। অর্ধেকের ওপর মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা জানি লক্ষ্মী ভান্ডারের দিদি যে টাকাটা দিত, সেক্ষেত্রে 35,000 কোটি টাকা খরচ হতো। কিন্তু এখন এই যে অন্নপূর্ণা ভান্ডার দেয়া হচ্ছে, তাতে 36 কোটি টাকা খরচ হচ্ছে। মানে সম্পূর্ণটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শোনা, এবং সেখান থেকে খবর শুনেই আমরা এই হিসাবটা দিচ্ছি। কিন্তু একটু ভেবে দেখেছেন, এই যে এই সকল একজন বড় লোক যাদের বাড়ি আছে, গাড়ি আছে, যাদের প্রচুর জমি জায়গা আছে, তারা পেয়ে যাচ্ছে, আর যারা একদম পাওয়ার যোগ্য একদম গরিব মানুষ, তারা এই অন্নপূর্ণা ভান্ডারের যোজনা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মনের ভেতর কিরকম হচ্ছে, বড় লোকরা যখন পাচ্ছে, তারা যাদের প্রয়োজন তারা পাচ্ছে না। কিন্তু তারপরও আপনারা একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে, এইগুলো মানুষ মেনে নিতে পারছে না। কারণ ভোটের আগে তো কোনো শর্তই দেননি, শুধু বলেছিলেন বাংলার প্রতিটা মহিলা পাবে এই 3,000 টাকা। হ্যাঁ আমরা মানলাম লক্ষ্মী ভান্ডারে অনেক কারচুপি হয়েছে, অনেক রকম ডুপ্লিকেসিটি হয়েছে, আমি বললাম অনেক পুরুষ মানুষও এই লক্ষ্মী ভান্ডার পেয়েছে। আমরা বলতে চাই এইটাই যে যেসব পুরুষ মানুষরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, তাদের বাদ দিয়ে যেসব মহিলাদের যোগ্য, সেই মহিলাদের দিন। আর এইটা তো আমরা মনে করি প্রত্যেক মহিলাই পাবার যোগ্য, মহিলাদের দেবেন বলেছিলেন সেই সময়, যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে মানে দেয়া হবে জুন মাস থেকে। কিন্তু প্রত্যেক মহিলা কি পাচ্ছে? কিন্তু খরচটা দেখতে গেলে মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডারের সময় যে টাকাটা খরচ হতো, আর আপনার এই বিজেপি সরকারের বেলা অন্নপূর্ণা ভান্ডারে প্রায় সেই টাকাটাই খরচ হচ্ছে। আর এই যে পেনশন আমি মানছি, যারা সরকারি চাকরি করে, যাদের স্বামীরা সরকারি চাকরি করে, তারা এই অন্নপূর্ণা ভান্ডারের আয়ত্তায় আসে না, তাদের পাওয়ার তারা যোগ্য নয়, আর তাদের দেওয়াটাও ঠিক নয়।
তারা তো একদিক থেকে সরকারি ভাতা পাচ্ছে, কিন্তু শ্বশুর মশাই শাশুড়ি মা যে পেনশনের টাকা পাবে সেই বাড়ির বৌমারা এর থেকে কেন বঞ্চিত হবে? কারণ শ্বশুর মশাই বা শাশুড়ি মা তারা বৃদ্ধ মানুষ, তারা যে পেনশনের টাকাটা পায় তারা সংসারে কতটা দিতে পারে? তাদের ডাক্তার, তাদের ওষুধ, তাদের নিজেদের কাজেতেই পুরো টাকাটা চলে যায়। তারা কি সংসারে কি এতটুকু দিতে পারে? যেসব বাড়িতে সরকারি চাকরি করে, হয়তো 2 ভাই সরকারি চাকরি করে, আর 1 ভাই সরকারি চাকরি করে না, কমা, কিন্তু তার বউ কি পাবে না তা বলে? এটা কি ধরনের সিস্টেম হলো? এটা তো ঠিক নয়। সেই মহিলাও তো মানে এই দেশের একজন মা বোনেদের মধ্যে একজন। সেই মহিলাও হয়তো আপনাকে এই 3,000 টাকার লোভেই ভোট দিয়েছিল, কিন্তু এখন শ্বশুর মশাই পেনশন পায় বলে আপনি তো দায় এড়িয়ে যেতে পারেন না। তখন তো এই শর্তগুলো দিতে পারতেন ভোটের আগে, নাকি এইভাবে আপনি ভোটটা নিয়ে মহিলাদের বঞ্চিত করলেন? আপনি জানেন এই অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে চারিদিকে কি হারে বিক্ষোভ, পথ অবরোধ হচ্ছে? এতে সাধারণ মানুষরা ভীষণভাবে বিপদে পড়ছে। এর ফলে কি বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিস এবং মিউনিসিপ্যালিটি অফিস, এই এসডিও অফিস, এইসব জায়গার যে অফিসাররা আছে তারা ভীষণভাবে হেনস্থিত হচ্ছে। তারা ডিম ছোড়া, মানে তাদের প্রতি ভীষণভাবে অন্যায় করা হচ্ছে, সাধারণ মানুষরা করছে। এটা অন্যায় না, এটা এক ধরনের বিক্ষোভ মহিলাদের। কারণ তারা তো এই জিনিসটা এটার মানে অধিকারের মধ্যে পড়ে। এই অন্নপূর্ণা ভান্ডারটা পাওয়ার অধিকার তো তাদেরও আছে, যেহেতু তারা বরাবর লক্ষ্মী ভান্ডার পেয়ে এসছে। দিদির বেলা তো তারা বঞ্চিত হয়নি, তারা এখন কেন অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হবে? তাই আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনাকে 3,000 নয়, আপনি প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে, হ্যাঁ, যারা পুরুষ পেয়েছে তাদের বাদ দিয়ে, তাদের না, আর যাদের স্বামীরা সরকারি চাকরি করে এবং যেসব মহিলারা সরকারি চাকরি করে তাদের বাদ দিয়ে, আর যে সাধারণ মেয়েরা যারা পাবার সত্যিকারের যোগ্য তাদের আপনি 1,500 টাকা করেই অ্যাকাউন্টে দিন। এতে মহিলারা শান্ত থাকবে। চারিদিকে মহিলারা বিক্ষোভ করছে, এতে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে অন্যদের, পাবলিককে তো বটেই, তাছাড়া যেসব অফিসে তারা করছে এইসব হাঙ্গামা করছে, এইসব মানে অবরোধ করছে, তাদের সেই সব অফিসারদেরও হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। এমনকি পুলিশদেরও ছেড়ে কথা বলছে না তারা, এরা তো মানে বিক্ষোভ করছে, খেপে উঠেছে একদম। আর আপনি জানেন যে মহিলারা যদি খেপে ওঠে তাহলে কি অবস্থা হতে পারে? তাই আমি বলছি, অন্ততপক্ষে 5 বছর পরে যাতে এই বিজেপি সরকার টিকে থাকে পুনরায়, সেই কথা মাথায় রেখে আপনি সকল মহিলাকে এই অন্নপূর্ণা ভান্ডার দিন, এবং 1,500 টাকা করে। 3,000 টাকা আগে যা দিয়েছেন, আর এখন অন্ততপক্ষে আপনি 3,000, যে মমতা ব্যানার্জি যেটা লক্ষ্মী ভান্ডারে দিত, ওই 1,500 টাকাটাই দিন। এটা অনুরোধ আপনার কাছে। এক শ্রেণী 3,000 পাবে, আর এক শ্রেণী পাচ্ছে না, এটা তো একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে না? এইটা দেখবো বলে তো আমরা এই বিজেপি সরকারকে নিয়ে আসিনি। এইভাবে যদি চলতে থাকে, এরকম বিক্ষোভ, এরকম ভাঙচুর, এরকম পথ অবরোধ যদি দিনের পর দিন চলতে থাকার আপনারা এক দিন এক একটা শর্ত দিয়ে থাকেন, তাহলে তো এই মানে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাবে। আপনি কি জানেন এরকম লক্ষ্মী ভান্ডার যারা, অন্নপূর্ণা ভান্ডার যারা পায়নি, অনেকেই বলছে এই 21শে জুলাই মমতা ব্যানার্জির সঙ্গে তারা সামিল হবে। তারা পুনরায় মমতা ব্যানার্জিকে দেখতে চায়, কারণ হচ্ছে তারা লক্ষ্মী ভান্ডার পেতে কোনো রকম কষ্ট বা বেগ পায়নি। দয়া করে বলছি, এই সরকারকে আমরাও চাই এই বিজেপি সরকার টিকে থাকো। আপনি সবার অ্যাকাউন্টে অন্ততপক্ষে 1,500 টাকা করেও দিন, এতে মা বোনেরাও খুশি থাকবে, আর যে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়েছে এই পরিস্থিতিও উত্তপ্ত হওয়ার হাত থেকে বাঁচবে। এই মা বোনেরা যদি একবার খেপে যায় কি হতে পারে আপনি তো আশা করি বুঝতে পারছেন, কারণ এই মা বোনেরাই আপনাকে কিন্তু জিতিয়ে এনেছে। আমি কোনো শাসানি বা কোনো রকম আমি মানে মানে ভয় দেখানো কোনো কথাবার্তা বলছি না। আমি একটা সাধারণ মানুষ, আমি যেটা চারিদিকে দেখছি, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, যেটা টিভিতে দেখছি, আমি সেই কথাগুলোই আপনাকে বলছি। কারণ মানুষ তো আশাতেই তো বাঁচে, এটা তো ঠিক কথা। আর এই মানে লক্ষ্মী ভান্ডারে যেটা আগে পেত, এই টাকায় মানুষের, যে গরিব মানুষদের কত উপকার হতো, সেটা মানে তারা নিজেরাই নিজেদের মুখে বলছে। কেউ ওষুধ খেত, কেউ তাদের সংসারের ছেলে মেয়ের পড়াশোনাতে লাগাতো, মানে তারা নিজেরাই বলছে যে আমরা এই 3 মাস ধরে কোনো হাতে টাকা পয়সা পাচ্ছি না।
তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনাকে ৩,০০০ নয় ১,৫০০ টাকা করেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে আপনি দিন। এতে আপনারও কথা থাকবে আর মহিলারাও শান্ত থাকবে। আমার আর একটা কথাও বলার আছে, এই যে এই অন্নপূর্ণা ভেরিফিকেশনের জন্য বাড়ি বাড়ি যে মহিলারা আসবে তাদের একবার জিজ্ঞেস করতে বলবেন তো, যে যেসব বাড়িতে শ্বশুর মশাই শাশুড়ি মারা পেনশন পায় সেসব বাড়ির বউয়েদের হাতে কত টাকা তুলে দেয় সেসব বাড়ির শ্বশুর মশাই শাশুড়ি মা। একবার সেই সব বাড়ির বউয়েদের বা মা বোনেদের জিজ্ঞেস করতে বলবেন, পেনশন পায় বলে যে তারা এই যে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবে, তাদের হাতে কত টাকা করে তুলে দেয় সেটা একবার তাদের ভেরিফাই করতে বলবেন।